পাঁশকুড়া থানা এলাকায় রঘুনাথপুরে বিহনললা রিনা বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে বিহনললা পূজা। অভিযোগ, রিনা সুপারি কিলার নিয়ে রিনার বিরুদ্ধে হামলা করে, এমনকি বোম, ভোজালি এবং পিস্তল দেখিয়ে হুমকি দেয়। পাঁশকুড়া থানার অভিযোগ দায়ের করে বিহনললা পূজা। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে পূজা সহ 5 জন সুপারি কিলারদের। আজ তাদের তমলুক মহকুমার আদালতে তোলা হয়। তমলুক মহকুমার আদালতে তোলার সময় বিহনললারা দলবদ্ধভাবে পূজার গ্রেপ্তারের দাবি করলেন। ওখানে যে রিনা থাকে সেই রিনার আমরা ফাঁসি চাই এবং তাকে অ্যারেস্ট করক এবং তার সাথে যারা যারা জড়িত আছে সবাই অ্যারেস্ট হোক। আমাদের দাবি একটাই, আমরা খুব আতঙ্কে আছি। আমাদের হুমকি দেওয়া হচ্ছে, আমাদের হুমকি দেওয়া হচ্ছে। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। আমরা যেভাবে দিন কাটাচ্ছি, যেভাবে রাত কাটাচ্ছি, সেভাবে পাবলিক কাটাচ্ছে না। আমরা ভয় জর্জরিত হয়ে রয়েছি, কখন সকল আমাদের উপর অ্যাটাক হতে পারে। দাসপুর থেকে নিয়ে মেদিনীপুর জেলার মালিক উনি, ওনার আশ্রয়ে আমরা 3000 4000 শুধু মেদিনীপুরের নয়, হাওড়া জেলারও মালিক। উনি অনেক জেলার মালিক এবং হেড, আমাদের কমিউনিটির উনি সবকিছু, ঠিক আছে। ওনাকে খুন করার জন্য রঘুনাথপুর থেকে যে রিনা হিজড়ে রঘুনাথপুরে বসবাস করে, সে লোক ভাড়া করে, সন্ত্রাস ভাড়া করে ওনাকে মারার প্ল্যান করেছে। কারণটা হয়েছে আমরা পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, দাসপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, হাওড়া জেলা, এগুলার হেড হচ্ছে উনি। ওনার আন্ডারে আমরা সবাই থাকি। তারপরে এগুলা নিয়ে এলাকা নিয়ে রঘুনাথপুরে যে হিজড়ে আছে, ও আমাদের কমিউনিটির না, ও সন্ত্রাসগিরি করে। আমরা যখন এলাকা মাংতে যাই, ও ছেলে নিয়ে আসে, আমাদের মারে, আমাদের বোম মারে। এই নিয়ে আমরা পুরুলিয়া থানাতে আমরা সদর থানাতে কমপ্লেইন দিয়েছি, কেস দিয়েছি যে রঘুনাথপুরে থাকে রিনা, ওর নামে। ওই নিয়ে ও কি করেছে, এখন ওনাকে মারার প্ল্যান করেছে, লোক ঠিক করেছে, 5টা ছেলে ঠিক করেছে, আর টাকা পয়সা দিয়ে ওনার নামে সুপারি দিয়েছে 2 জনের নামে। ওনার নাম পূজা মাসি, আমাদের গুরুমা, আমাদের 5 জেলার হেড উনি, ঠিক আছে। ওই নিয়ে ওনাকে শাকিলা মাসিও আছে ওনার নামে, আর পূজা মাসির নামে টাকা দিয়ে মারার প্ল্যান করেছে কে, রিনা, যে রঘুনাথপুরে থাকে। ও উগ্রবাদী, ওর বিচার চাই। ও আমাদের কমিউনিটির কেউ না। আমরা এই নিয়ে এখানে এসছি, যারা মানে মারতে এসছে, পুলিশ তাদের ধরেছে। আর যে মেন আসামি রঘুনাথপুরে থাকে রিনা, আমরা ওর ফাঁসি চাই, ওর অ্যারেস্ট চাই। ওর সাথে যারা আছে এখানে আসা, যেটা আমাদের মেন আমাদের যে আছে তার ফাঁসি চাই, রিনার ফাঁসি চাই। এই রিনা হিজড়া বলে যে রঘুনাথপুরে বাস করে, উনি দীর্ঘদিন ধরে গুন্ডা বদমাইশ নিয়ে খুবই গুন্ডাগিরি করে। তো এবারে আমাদের এলাকা আমরা সুস্থভাবে মাংতে পাই না। কিছু দুষ্কৃতি নিয়ে মার্ডারের ধমকি দেয় এবং মার্ডার করতে এসে লাস্ট পর্যন্ত আমার পাঁশকুড়া থানা ওনাকে অ্যারেস্ট করেছে, আর আমার ফটো পর্যন্ত পেয়েছে। এই রিনা হিজড়ার আমরা ফাঁসি চাই, বিচার চাই,
আর এর সঙ্গে আর কে কে জড়িত আছে, হ্যাঁ, তাদেরও আমি বিচার চাই, তাদেরও তদন্ত হোক। রিনাকে অ্যারেস্ট করে আনা হোক। আমরা আতঙ্কের মধ্যে আছি। ঘটনা হয়েছে 24 তারিখে রাত্রেবেলা ওকে অ্যারেস্ট করা হয়েছে। কি ঘটনাটা হয়েছিল? ঘটনা হয়েছে ও মার্ডারের সুপারি দিয়েছিল। কাকে? আমার পূজাকে। আমার নাম পূজা ম্যাডাম, আমি দাসপুরে থাকি। আমার মালিক আছে, সুপারি দিয়েছিল 5খানা ছেলেকে দিয়ে। বেশ কিছুদিন ধরে পিস্তল, ভোজালি, থাপ্পড় অনেক কিছু নেই, সেটা পুরো আছে থানার কাছেও। কিন্তু আজকে ওই 5টা কয়েদি যারা হয়েছিল ওদেরকে করে তোলা হয়েছে। আর রিনা হিজড়া যারা সুপারি নিয়েছে ওদেরকে ধরা পড়েছে 5 থানা। আর যে সুপারি দিয়েছে কতজন মানুষ আছে সেগুলোকে অ্যারেস্ট করা হোক, ওদের ফাঁসির সাজা শোনানো হোক, এটাই আমার কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।